এরপর রেহানা খাতুন লিখেছেন, অর্ধেক দাঁত ক্ষয় হয়ে যাওয়ার পর সেটাতে ডাক্তারের দ্বারা ক্যাপ লাগিয়ে বাকি অর্ধেক দাঁত নকল দ্বারা ঢেকে গেলে সে অজু গোসল হবে কিনা। বিয়ের পর চাচা শ্বশুরকে কি মুখ দেখানো জায়েজ হবে? এত পর্দার খেলাফ, এত পর্দার কতটুকু খেলাফ হবে এতে? আমি পশু চিকিৎসা করি, শরীরে গোবর এবং গরুর প্রসবের সিটা অল্প লাগলে পাক কিভাবে হওয়া যাবে? যে ব্যক্তির প্রতি মাসে 15 থেকে 20 দিন স্বপ্নদোষ হয়, এক্ষেত্রে তার ফরজ গোসল করা লাগে প্রচন্ড শীতে, এখন তার করণীয় কি? তিনি কি তায়াম্মুম করতে পারেন? অবিবাহিত সন্তান থাকা অবস্থায় মা বাবা কি হজ বা উমরা করতে পারেন? রাগ কন্ট্রোল করার ও ধৈর্য বৃদ্ধি করার কিছু উপায় বললে কৃতজ্ঞ হব। আমার মা এবং ছেলে একই জায়নামাজ বিছিয়ে পাশাপাশি নামাজ পড়া যাবে কিনা? আত্মীয়রা ইচ্ছা করে সম্পর্ক ভেঙে দিলে, চেষ্টার পরও মিলমিশ না হতে চাইলে, সেক্ষেত্রে কি আমি গুনাহগার হব? ইলম অর্জনের এই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা না ভুলি। তাতে আমাদের শেয়ারের মাধ্যমে একজন মানুষও যদি নতুন কিছু জানতে পারেন, কোরআন হাদিসের আলো পান, আল্লাহ তাআলা আমাদেরকে আজর এবং বিনিময় দান করবেন ইনশাআল্লাহ তাআলা। আমি একজন ছেলেকে মেসেজে কবুল বলি, কিন্তু সেখানে ছিল না কোনো দেড়মোহর বা সাক্ষী। ওই ছেলে তৎক্ষণাৎ কবুল বলেনি, এতে কি আমার তার সাথে বিয়ে হয়েছে? অর্ধেক দাঁত ক্ষয় হয়ে যাওয়ার পর সেখানে যদি ডাক্তার কোনো ক্যাপ ইত্যাদি লাগান এবং সেটা যদি খোলা কঠিন হয়, ইজিলি সারাক্ষণ খোলাখুলির মতো ইস্যু না, বরং একটুও কষ্টকর হয়, একটু অসুবিধা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে এটা খোলার দরকার না। ওই অবস্থা আপনি ওজু এবং গোসল করবেন, গোসল এবং ওজু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বিয়ের পর চাচা শ্বশুরকে কি মুখ দেখানো জায়েজ হবে? এত পর্দার খেলাফ, এত পর্দার কতটুকু খেলাফ হবে এতে? দেখুন, বিয়ের পর যদি কোনো মেয়ে তার চাচা শ্বশুরের সাথে দেখা দেয়, তাহলে এটা না জায়েজ কথা। চাচা শ্বশুরের সাথে দেখা দেওয়া কিন্তু জায়েজ নয়। আপনার শ্বশুরের দেখা দিবে, এর বাইরে চাচা শ্বশুর, মামাতো শ্বশুর বা অন্য কোনো মামা শ্বশুর, চাচা শ্বশুর, খালু শ্বশুর, তাদের কাউকে মুখ দেখানো জায়েজ হবে না। যদি এই কাজটি কেউ করেন, তাহলে সেক্ষেত্রে তার চাচা শ্বশুরের সামনে মুখ দেখানোর প্রচলন কালচার থাকলে সেটা সমাজের পরিবার মানুষকে বুঝিয়ে হলেও বিরত থাকার চেষ্টা করতে হবে। যদি দেখান তাহলে আপনি গুনাহগার হবেন। আমি পশু চিকিৎসা করি, শরীরে গোবর এবং গরুর প্রসবের সিটা অল্প লাগলে পাক কিভাবে হওয়া যাবে? রৌনক হাসান সজীব, আপনার প্রশ্ন উত্তর হলো, গরুর গোবর এবং গরুর পেশাবের ছিটা যদি লাগে, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নাপাক। যে জায়গা লেগেছে সেই জায়গা কতটুকুর মধ্যে লেগেছে সেটি মোটামুটি অনুমান করে ধরে আলতো করে ধুয়ে ফেলতে হবে, তাতে ইনশাআল্লাহ পুরো জামাটা বা পুরো শরীরটা পাক হিসাবে ধরতে হবে। যে ব্যক্তির প্রতি মাসে 15 থেকে 20 দিন স্বপ্নদোষ হয়, এক্ষেত্রে তার ফরজ গোসল করা লাগে প্রচন্ড শীতে, এখন তার করণীয় কি? তিনি কি তায়াম্মুম করতে পারেন? প্রথম কথা হলো তিনি ট্রিটমেন্ট করতে পারেন, যাতে করে তার এই দুর্গতি এবং কষ্ট দূর হয়। দ্বিতীয়ত, এই অবস্থায় গিজারের মাধ্যমে কিংবা কোনোভাবে পানি গরম করে কোনোভাবে তিনি যদি গোসল করতে পারেন, তাকে গোসলই করতে হবে। এবং এই যে অনেক বেশি স্বপ্নদোষ হওয়ার কারণে বেশি গোসল করতে হলো, এই জন্য তিনি আল্লাহর কাছে আজর পাবেন, কষ্ট সহ্য করবেন। আর যদি এইভাবে গরম পানিতে গোসল করার কোনো ব্যবস্থাপনা তার নেই এবং এভাবে নিয়মিত গোসল করার ফলে তিনি বড় ধরনের অসুস্থতার মধ্যে যেতে পারেন, এরকম আশঙ্কা হয়, তাহলে ভিন্ন বিষয়। জন্য তার পুরো পরিস্থিতিকে কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে জানিয়ে তারপর উত্তর দিতে পারলে ভালো হয়। অবিবাহিত সন্তান থাকা অবস্থায় মা বাবা কি হজ বা উমরা করতে পারেন? অনেকে বলেন সন্তানের বিবাহ না হলে বাবা মার হজ কবুল হয় না, এটা কতটুকু সঠিক? আমি বিবাহিত, কিন্তু আমার মা বাবাকে উমরা বা হজ করাতে চাই, এক্ষেত্রে তাদের হজ আল্লাহর কাছে কবুল হবে কিনা? শাহিন পাটোয়ারি, আপনার প্রশ্ন উত্তর হলো, বাবা মার হজ উমরার জন্য সন্তানকে বিয়ে দেওয়া মোটেও পূর্ব শর্ত নয়। এটি আমাদের দেশে সাধারণ মানুষের লোকমুখে প্রচলিত একটি কথা মাত্র। আসলে কোন সন্তানের কখন বিয়ে হবে না হবে, আদৌ হবে কিনা, আল্লাহ তাআলা ভালো জানেন। তো কোনো সন্তানের বিয়ের উপরে বাবা বা মায়ের হজ কখনো ডিপেন্ডেন্ট থাকতে পারে না, নির্ভরশীল থাকতে পারে না। এমনকি সন্তান যদি একাধিক থাকে এবং তারা যদি ছোট থাকে, তাহলে সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে যে সন্তান যদি
আজীবন তারা যদি অবিবাহিত থাকেন তাহলে কি বাবা মাকে হজে যাবেন না? হতে পারে যে ছোট হোক বড় হোক সন্তান বিয়ে করছেন না বা বিয়ে হচ্ছে না কোনো কারণে, তো সন্তানের বিয়ের জন্য কি বাবা মার হজ ঝুলে থাকবে? উত্তর হলো না। হজের সাথে আসলে সম্পর্ক হলো আর্থিক সঙ্গতির। কারো আর্থিক সঙ্গতি আছে তিনি হজ করবেন, আর্থিক সঙ্গতি নেই তারপরে হজ ফরজ হবে না। এটা হলো মূল বিষয়। রাগ কন্ট্রোল করার ও ধৈর্য বৃদ্ধি করার কিছু উপায় বললে কৃতজ্ঞ হব। রাগকে নিয়ন্ত্রণ করবার জন্য অবস্থার পরিবর্তন করা, যে অবস্থা রাগ আসছে সে অবস্থা চেঞ্জ করে ফেলা, কোথাও রাগ আসছে সেখান থেকে চলে যাওয়া, দাঁড়ানো থেকে বসে যাওয়া, বসে থেকে শুয়ে যাওয়া, এই জিনিসগুলো মানুষের রাগ কন্ট্রোল করতে সহায়ক ভূমিকা রাখে। দ্বিতীয়ত অজু করলে, পবিত্রতা অর্জন করলেও আল্লাহ তাআলা তার রাগকে কমিয়ে দেন। তৃতীয়ত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে আল্লাহ তাআলা রাগ প্রশমিত করে দেন। আর সেই সাথে ধৈর্য ধারণ করবার জন্য ধৈর্যশীল মানুষদের সোহবত সান্নিধ্য, তাদের সাথে উঠা বসা করা, এটা অনেক সময় ব্যক্তির মধ্যে ধৈর্য সৃষ্টি করতে সহায়ক ভূমিকা রাখে। আমার মা এবং ছেলে একই জামানায় বিছিয়ে একই জায়নামাজ বিছিয়ে পাশাপাশি নামাজ পড়া যাবে কিনা? বাসায় মা এবং ছেলে একই জায়নামাজ বিছিয়ে পাশাপাশি নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। তবে জামাতে যদি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে ছেলেকে সামনে দাঁড়াতে হবে, মাকে পিছনে দাঁড়াতে হবে। জামাত ছাড়া পড়লে নিজের মতো করে প্রত্যেকে যার যার নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আত্মীয়রা ইচ্ছা করে সম্পর্ক ভেঙে দিলে চেষ্টার পরও মিলমিশ না হতে চাইলে সেক্ষেত্রে কি আমি গুনাহগার হব? আত্মীয়রা যদি ইচ্ছাকৃত সম্পর্ক ভেঙে দেন, আপনি চেষ্টা করেছেন তারপরও পারেননি, ইনশাআল্লাহ আপনার গুনাহগার আপনি হবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুবহু এই প্রশ্নই করা হয়েছে। তাকে বলা হয়েছিল যে আল্লাহ রাসূল, আমার আত্মীয়, তার সাথে আমি সদাচরণ করার চেষ্টা করি, সংযুক্ত থাকার চেষ্টা করি, কিন্তু তিনি আমার সাথে এর বিপরীত আচরণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি বলেছো তা যদি সত্য হয়ে থাকে তাহলে সে তার কপাল পড়ছে, তবে সে যদি না হয় তাহলে তুমি তার সাথে সদাচরণ করে মিশতে যাবা। কারণ এটা সদাচরণ নয় বা এটা আত্মীয়তার হক আদায় নয় যে তিনি ভালো আচরণ করেছেন তাই আমি ভালো আচরণ করেছি, তিনি খারাপ আচরণ করেছেন তাই তার সাথে সম্পর্ক রাখিনি, হলো না। বরং এটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার না, এটা শুধু আত্মীয়তার কারণে তার প্রতি আপনার আন্তরিকতা থাকবে এবং তার কল্যাণকামিতা থাকতে হবে। দেখছেন, আমি একজন ছেলেকে মেসেজে কবুল বলি, কিন্তু সেখানে ছিল না কোনো মোহর বা সাক্ষী। ওই ছেলে তৎক্ষণাৎ কবুল বলেনি, এতে কি আমার তার সাথে বিয়ে হয়েছে? না, এই বিয়ে বিশুদ্ধ হয়নি। বিয়ের জন্য দুজন সাক্ষীর উপস্থিতিতে এক পক্ষের প্রস্তাব আর পক্ষের সম্মতি থাকা জরুরি, সেই সাথে মোহর ধার্য হবে, আরও বিষয় আসো এখানে থাকবে, সেগুলো এখানে অনুপস্থিত বিধায় বিয়ে বিশুদ্ধ হয়নি।